16-17 বছর আসলে ভারত বাংলাদেশের কোনো জবাব পায়নি, সেক্ষেত্রে সেভাবেই হয়তো তারা অভ্যস্ত। তো এই অভ্যাস পরিবর্তনের সময় এসছে, সেই জবাবটুকু আমরা এখন দিতে পারছি কি? আমরা শুরু করেছি, কারণ গত 16 বছর ভারত বাংলাদেশের যে বাস্তবতা ছিল, ভারতের আচরণ এবং বাংলাদেশ সরকারের আচরণ, সেটা আপনি 4 মাসে বদলে ফেলবেন, বা তার বিপরীতে বা যেই বাস্তবতা তৈরি হয়েছিল ওইটাকে আপনি পাল্টে ফেলবেন, বা যেসব বক্তব্য, বয়ান, ধারণা এগুলো আমরা শুনেছি বা এখনও শুনছি ভারতের পক্ষ থেকে, সেটার বিপরীতে যেসব তথ্য যুক্তি তুলে ধরা, তার জন্য অনেক সময় লাগবে। ফলে ওটা নিউট্রালাইজ করার জন্য আমরা চেষ্টা শুরু করেছি, হয়তো কোনো এক সময় পারবো। এখন কতটুকু পারবো সেটা আমাদের দিক থেকে সমস্যা নাই মোটা দাগে, কারণ যারা এই অসম সম্পর্ক তৈরি করেছিল তারা যেহেতু এখন নাই, বাদবাকি যত মানুষ আছে, সব ধরনের শক্তি, রাজনৈতিক অরাজনৈতিক মিলিয়ে বলছি, তাদের মধ্যে একটা বৃহত্তর ঐক্য আছে যে ভারতের অন্যায়ের ব্যাপারে আমরা সবাই এক, দেশের স্বার্থের ব্যাপারে আমরা সবাই এক। ভারতের অন্যায় আমরা মানব না, দেশের স্বার্থ রক্ষা করব, দেশের সম্মান রক্ষা করব, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, এই বিষয়গুলো তো আছেই। তো সেই জায়গায় আমাদের যে শক্তিটা এখন, এটা যদি ধরে রাখতে পারি এবং বজায় রাখতে পারি, নিশ্চয়ই নিউট্রালাইজ করার সময়টা হয়তো কমে আসবে। তারা আসলে একের পর এক যে ধরনের কার্ড খেলার চেষ্টা করছে, ধরে নিতেই হবে, বা আসলে আমরা বলতেই পারি বাংলাদেশ আসলে তাদেরকে এক ধরনের শান্ত থেকে এক ধরনের জবাবও কিন্তু দিচ্ছে। বিশেষ করে সংখ্যালঘুদের ইস্যুতে তারা যেই ষড়যন্ত্রের কার্ড খেলার চেষ্টা করেছিল, আমরা হয়তো এখানে ট্যাকল দিতে পারছি, কিন্তু দীর্ঘমেয়াদী তারা কোনো পরিকল্পনা করে বসে নেই, সেই নিশ্চয়তা কি আমাদের আছে? না, দেখেন, ভারত অনেক বড় রাষ্ট্র, তাদের সক্ষমতা অনেক বেশি, তাদের গোয়েন্দা তৎপরতা আমরা জানি যে কিভাবে গত 16 বছর দেশের একেবারে আনাচে কানাচে, রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকেছিল, সরাসরি তাদের লোক দিয়ে এবং তাদের অনুগত বা অনুচর যারা, তাদের মাধ্যমে। ফলে এটা মূলোৎপাটন করা কিন্তু এত সহজ না, এটার জন্য সময় লাগবে। এখন নতুন কি কৌশল, গত 4 মাসে আমরা কি দেখলাম, যা এখানে না তাই তারা বলছে, যা আমাদের দোষ না সেই দোষই তারা দিচ্ছে, যা আমরা করি নাই সেটাই তারা বলছে, এবং আমাদের কোনো কিছুকেই তারা স্বাভাবিকভাবে নিচ্ছিল না, কারণ 16 বছরের ওই হ্যাংওভার তাদের কাটে নাই। এখন ধরেন গত 4 মাস পরে এই যে ভারতের পররাষ্ট্র সচিব আসলেন, এইটা অনেক ব্যাখ্যা হয়েছে যে তারা প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যেটি একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে, সেই সরকারকে স্বীকৃতি দিল, আনুষ্ঠানিকভাবে তারা একটা বৈঠক করলো। তারা তাদের কথা বলেছে, আমরা আমাদের কথা বলেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে একটা বৈঠকে রাজি হওয়া এবং তারা নিজেরা আসা, দিল্লি থেকে ঢাকায় আসা, এটি ভারতের দিক থেকে একটা ইতিবাচক অগ্রগতি। এটা খুব সামান্য হলেও ইতিবাচক তো বটেই। এর ধারাবাহিকতায় কি হয় আমরা সেটা পরে দেখব, কিন্তু ভারত এই সরকারকে স্বীকৃতি দিল, তাদের প্রতিনিধি পাঠালো, তারা ঢাকায় এসে আমাদের কথা শুনলো এবং তাদের কথা বলে গেল। কিন্তু শুধুমাত্র এই বৈঠকের মধ্যে দিয়ে আসলে তারা কতখানি স্বীকৃতি দিয়েছে সেটি নিয়ে কিন্তু এখন এক ধরনের প্রশ্ন থেকে যায়। স্বীকৃতিটা নিশ্চিত কেন, কারণ তারা যদি এই সরকারকে না মানতো তাহলে এই সরকারের সাথে এসে বৈঠক করতো না। আনুষ্ঠানিক বৈঠক তো হয়েছে এটা, এখন কূটনৈতিক যেই রীতিনীতি সবকিছু মেনেই তো এই বৈঠকটা হয়েছে, ফলে এটা নিশ্চয়ই একটা স্বীকৃতি। এখানে তাদের ভিতরে আবার অন্য কোনো চিন্তা আছে কিনা, কূটকৌশল আছে কিনা, আমরা আসলাম, দেখলাম, খাতির লাগাইলাম, আপনার সাথে বন্ধুত্ব করলাম, কিন্তু আমি ভিতরে ভিতরে শয়তানি করতে চাই, ওগুলো আমরা পরে দেখতে পাবো।